ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। উচ্চ রক্তচাপ খুবই মারাত্মক একটি রোগ এবং এই রোগ বর্তমানে পুরো পৃথিবীব্যাপী মহামারী আকার ধারণ করেছে। অর্থাৎ প্রায় প্রতিটি ঘরেই এই উচ্চ রক্তচাপের রোগী পাওয়া যায়। আর উচ্চ রক্তচাপ এমন একটি রোগ, এই রোগ থেকে পরবর্তীতে আমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো রয়েছে সে অঙ্গগুলো বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। যেমন আমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে রয়েছে আমাদের হার্ট, আমাদের ব্রেইন, আমাদের কিডনি, আমাদের লিভার। আর এই উচ্চ রক্তচাপ থেকে আমাদের এই অর্গানগুলোর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন এই উচ্চ রক্তচাপ থেকেই আমাদের হার্টের ফেলিওর বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক একইভাবে আবার আমাদের ব্রেইন স্ট্রোক হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। তাই আমাদের এই উচ্চ রক্তচাপ রোগটিকে একবারে স্বাভাবিকভাবে নেওয়া উচিত নয়। এটি সম্পর্কে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে এবং এই রোগ যদি কারো থাকে তাহলে এই রোগকে খুব দ্রুত নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, মূলত উচ্চ রক্তচাপ এমন একটি রোগ, এই রোগ হলে পুরোপুরি কখনোই আর সেরে ওঠে না। আমাদের এই রোগকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে হয়। বন্ধুরা, উচ্চ রক্তচাপ হলে আমরা সাধারণত প্রেসার মাপার মেশিন দিয়ে আমরা উচ্চ রক্তচাপ মাপি এবং একটি নির্দিষ্ট মানের উপর ভিত্তি করি আমরা বলে থাকি যে আমাদের উচ্চ রক্তচাপ আছে কি নেই। কিন্তু একটি পদ্ধতি আছে বা এমন কিছু লক্ষণ আছে যেসব লক্ষণ দেখে আমরা মূলত ব্লাড প্রেসার মাপার মেশিন ছাড়াও আমরা বুঝতে পারবো আমাদের উচ্চ রক্তচাপ রয়েছে কিনা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মূলত এমন লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করব যে লক্ষণগুলো দেখে আপনি ব্লাড প্রেসার মাপা ছাড়াই বুঝতে পারবেন আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা। বন্ধুরা, চলুন তাহলে সে বিষয়গুলো সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, উচ্চ রক্তচাপ হলে প্রথমেই যে লক্ষণ দেখা দেয় সেটি হচ্ছে আমাদের অস্বাভাবিক হারে মাথা ব্যথা শুরু হয় এবং এই মাথা ব্যথা একটানা অনেকক্ষণ পর্যন্ত থাকতে পারে এবং এর পাশাপাশি মাথা ভার বোধ করা বা মাথা ঘোরার মতো লক্ষণ পাওয়া যেতে পারে। বন্ধুরা, এরপরে যে লক্ষণটি পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের মাথার পিছনের অংশ অর্থাৎ আমাদের ঘাড়ের এই অংশ অনেক বেশি ব্যথার তৈরি হতে পারে বা এই অংশে ঘাড়ে অনেক বেশি ব্যথা হতে পারে। বন্ধুরা, এরপরে যে লক্ষণ দেখা যায় সেটি হচ্ছে আমাদের যে চোখ রয়েছে এই চোখ লাল হয়ে যেতে পারে, অর্থাৎ অনেক বেশি বা অস্বাভাবিক লাল হতে পারে, যা দেখে মনে হতে পারে আপনার চোখ ওঠা রোগ হয়েছে। তাই উচ্চ রক্তচাপের আরেকটি লক্ষণ হচ্ছে চোখ অস্বাভাবিক হারে লাল হয়ে যাবে। বন্ধুরা, এছাড়াও এই উচ্চ রক্তচাপে আর একটি যে লক্ষণ দেখা যায় সেটি হচ্ছে হঠাৎ করেই অনেক বেশি বমি হতে পারে, অথবা অনেকের ক্ষেত্রে দেখা যায় একদম বমি না হয়ে বমি বমি ভাবও থাকতে পারে। তবে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই পাওয়া যায় যে তার বমি হওয়ার ইতিহাস রয়েছে। বন্ধুরা, এরপরে যে লক্ষণটি পাওয়া যায় সেটি হচ্ছে এই উচ্চ রক্তচাপ যদি অস্বাভাবিক হারে বেড়ে যায় তখন তার হৃদস্পন্দন বা আমরা যাকে পালস বলে থাকি এই পালস অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে এবং এক্ষেত্রে যে পালস দেখা যায় তাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি র্যাপিড 3D পালস বা পালসের গতি বা নাড়ির গতি অস্বাভাবিক হারে বেড়ে যায়। বন্ধুরা, এরপরে এই উচ্চ রক্তচাপ রোগের ক্ষেত্রে আরেকটি যে লক্ষণ দেখা যায় সেটি হচ্ছে চোখে ঝাপসা দেখা, অর্থাৎ আপনার চোখের সামনে যে জিনিসগুলো আপনার স্বাভাবিক দেখার কথা কিন্তু সেই জিনিসগুলোকেই আপনি অস্বাভাবিক হারে ঝাপসা দেখছেন। এটিও উচ্চ রক্তচাপ রোগের একটি প্রধান লক্ষণ। বন্ধুরা, এছাড়াও উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আরেকটি যে লক্ষণ দেখা যায় সেটি হচ্ছে আপনি অনেক বেশি উত্তেজিত অনুভব করবেন, অর্থাৎ আপনার শুয়ে থাকতে বা আপনার বসে থাকতে কোনোভাবেই ভালো লাগবে না। বন্ধুরা, আর এইটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি রেস্টলেসনেস, অর্থাৎ আমার কোনো অবস্থাতেই ভালো না লাগা বা আমরা যাকে বলি অস্বস্তি বোধ হতে পারে। বন্ধুরা, এই লক্ষণগুলো যদি দেখা দেয়, অর্থাৎ যে লক্ষণগুলো আমরা বললাম, আমরা আরেকবার বলে নিই যে মাথার ব্যথা হওয়া, বিশেষ করে মাথার পিছনে বা মাথার সামনের অংশে অস্বাভাবিক ব্যথা হতে পারে, এরপরে ঘাড়ে অনেক বেশি ব্যথা অনুভব হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে এবং চোখের সামনের যে কোনো জিনিসকে ঝাপসা অনুভব হতে পারে, আমাদের
নাড়ি বা আমাদের পালস রেট অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে এবং এই ক্ষেত্রে পালস অনেক জোরে ইম্পালস দিতে পারে। তাই এসব লক্ষণ দেখা দিলে আমাদের অতি দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তার পরামর্শ মতো চলা উচিত।